জমিনে পাঠিয়ে দিলাম। ইয়ামানের একজন বাদশা ছিল তুব্বা হিময়ারি। এই তুব্বা হিময়ারি বাদশাটা একদিন মদিনা শহরের ভিতরে উনার একটা গভর্নর পাঠায়। গভর্নরটা মদিনা শহরে কাজের জন্য গেল। ওই এলাকার মানুষরা এই গভর্নরকে হত্যা করে ফেললো। ইয়ামানের বাদশার মেজাজ গরম হয়ে গেছে। চিন্তা করে, যে এলাকার মানুষ আমার গভর্নরকে হত্যা করলো, এই এলাকার মানুষদেরকে আমি আর জিন্দেগিতে রাখবো না, ওই এলাকাকেই ধ্বংস করে দিব। ইয়ামানের বাদশা মেজাজ টেজাজ গরম করে বিশাল বড় একটা বাহিনী নিয়ে রওনা হয়ে গেছে। মদিনার দিকে রওনা হয়ে গেল বিশাল বড় একটা জামাত মদিনা শহর ধ্বংস করার জন্য। প্রতিমধ্যে একজন পাদ্রী উনার সঙ্গে ছিলেন। পাদ্রীটা উনার সঙ্গে ছিলেন। মদিনা শহরের ভিতরে যখন ঢুকলো, পাদ্রী ডাক দেয়া বলে, আমাদের বাদশা, আপনি যে শহরটা ধ্বংস করার জন্য ঢুকলেন, এই শহরটা এমন দামি শহর, যেই শহরটা এমন আবহাওয়া, এমন পরিস্থিতি, এমন নাম, এই শহরের আবহাওয়ার নাম পরিস্থিতি দেখে আমার মনে হইতেছে এই শহরের কথা এই পূর্ববর্তী সমস্ত কিতাবে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। ইয়ামানের বাদশা ডাক দেয়া বলে, এটা কোন শহর? বলে মদিনা শহর। মদিনা শহরটা ইয়াসরিব শহর ছিল আগে নাম। এই শহরের আবহাওয়া, এই শহরের মানুষ, এই শহরের সমস্ত পরিবেশ পরিস্থিতি বলে এটা ওই এলাকা যে এলাকার মধ্যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে আসবেন। আর যেই নবী হিজরত করে এই জায়গায় আসবে, ওই নবী এমন দামি নবী, আল্লাহ পাক যেহেতু এই জায়গাটাকে নির্দিষ্ট করে রেখেছেন, এই জায়গাটা দুনিয়ার কোনো বাদশার সামর্থ্য নাই, ধ্বংস করবে। ইয়ামানের বাদশা এবার চিন্তা করে, হাই, নবীর নাম তো আমি শুনছি, বহুত কিতাবে পড়ছি, বহুত শুনছি, মিম্বাদ ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ মোহাম্মদ। এই মাত্র এই নবীর নাম আমিও শুনলাম, আসলে কি ওই নবী এই জায়গায় আসবে? বলে হা। ইয়ামানের বাদশার দিলের ভিতরে মায়া লেগে গেল। ওই নবীর নাম শুনলে, এতদিন পর্যন্ত নবীর খবর শুনলো, নবী এই জায়গায় আসবে, যদিও আমি সেই পর্যন্ত বাঁচি কিনা আমার কোনো গ্যারান্টি নাই, কিন্তু এই জায়গায় যেহেতু আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, এই জায়গাটা আমি আর ধ্বংস করব না। আমি আমার সমস্ত রাগ উড্ড করে নিলাম, আমি আর এই এলাকা ধ্বংস করব না। শুনো, তুমি যদি সত্য কথা বলো, আল্লাহর কিতাব তো সত্য, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যদি হিজরত করে আসে, তোমাদের সবাইকে সাক্ষী রেখে আমি বললাম, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি ইয়ামানের বাদশা নিজেই ঈমান নিয়ে আসলাম। ওই সময় আখিরি জামানার পয়গম্বর জমিনের মধ্যে জন্ম গ্রহণ করে নাই। এদিক দিয়ে ইয়ামানের বাদশা আপনার আমার পয়গম্বরের উপর ঈমান নিয়ে গেছে। নবী কিন্তু দুনিয়াতে নাই, উম্মত কিন্তু হাজির। সুবহানাল্লাহ। এটা অবাকের বিষয়, নবী আসলেই না নবীরে দেখবে ঈমান আনবে, কিন্তু নবী নাই, উম্মত কার উপর ঈমান আনবে? শুধু নাম শুনেই, শুধু কথা শুনেই মুসলমান হয়ে গেছে। ইয়ামানের বাদশা মুসলমান হয়ে গেল, ঈমানদার হয়ে গেল। ঈমানদার হওয়ার পর এবার কাজ করলো দুইটা। এক নাম্বার, সুন্দর করে একটা 2 তলা ঘর বানাইলো। 2 নাম্বার, চমৎকার করে প্রেমের চিঠি লিখলো। সুন্দর করে ঘর বানায় কয়েকজনে, শোনো, আমি এখান থেকে চলে যাওয়ার পর এই জায়গাটায় তোমরা থাকবা। আমি যে চিঠিটা আমার পয়গম্বর, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য লিখলাম, এই চিঠিটা তোমরা ওই নবীর কাছে পৌঁছায় দিবা। সুন্দর করে চিঠির ভিতরে লিখলো, আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী ইউনজালু আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিকা ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাই'ল ইসলাম ফাইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মা ওয়া ইল্লাম উদরিককা ফাশফা' লি ওয়া লা তানসানি ইয়াওমাল কিয়ামা ফাইন্নী মিন উম্মাতিকাল আউয়ালিন। আল্লাহু আকবার। আমার নবী দুনিয়ার জমিনে নাই, নবীর উম্মত হাজির। নবীর জন্য চিঠি লিখলো, আল্লাহর নবীর জন্য চিঠি লিখে ডাক দেয়া কয়, নবী তোমার উপর ঈমান আনলাম, তোমার রবের উপর ঈমান আনলাম, তোমার শরীয়তের উপর ঈমান আনলাম, তোমার কিতাবের উপর ঈমান আনলাম, যত কিছু আছে সব কিছুর উপর ঈমান আনলাম। জমিনের মধ্যে আমি যদি তোমার সাক্ষাৎ পাই,
এটা আমার জন্য বিশাল বড় নিয়ামত। আর এই জমিনের ভিতরে আমি যদি তোমার দিদার না পাই, কিয়ামতের ময়দানে আমাকে ভুইলো না, কারণ আমি হলাম তোমার সর্বপ্রথম উম্মত। একটা উম্মতের তার নবীর প্রতি সুন্দর আকুল আবেদনের চিঠি লিখে সুন্দর করে ওই ঘরের ভিতরে কয়েকজন মানুষকে থাকা দেয়। তোমাদের ভরণ পোষণের দায়িত্ব ইয়ামান থেকে সংগ্রহ হবে, তোমরা এই জায়গায় থাকো। আমি নবীকে পাইলে তো আলহামদুলিল্লাহ, যদি না পাই আমার নবীকে তোমরা যারা দেখবা আমার পক্ষ থেকে সালাম দিবা, চিঠিটা হাতের মধ্যে ধরাইবা, আর নবীর জন্য বলবা, নবীকে বলবা যেন এই উম্মতরে না ভুলে। নবী নাই, নবীর উম্মত হাজির। মোহাম্মদ হামেদে হামদে খুদা বস, মোহাম্মদ হামেদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মোহাম্মদ আজ তুমি খাহাম খুদা রা, খুদায়া আজ তুহব্বে মুস্তফা রা। আমার পয়গম্বরের সম্মান বজায় রাখেন কে? আল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, ইয়ামানের বাদশা চলে যায়। চলে যাওয়ার পর এবার একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর অতিবাহিত হয়। 100 বছর অতিবাহিত হয়ে গেল। জমিনের মধ্যে আপনার আমার পয়গম্বর আসে নাই। 100 বছর, 200 বছর, 300 বছর পার হয়ে যায়। আপনার আমার পয়গম্বর মদিনার রওজার এখনো মদিনার জমিনে এখনো আসে নাই, দুনিয়াতেও আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 600 বছর পার হওয়ার পরও আসে না, 700 বছর হয়ে গেল আসে না, 800 বছর হয় আসে না। 900 বছর পর আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে জমিনের ভিতরে জন্মগ্রহণ করায় দিলেন। নবীর উম্মত, তার মানে নবী আসার কয়শো বছর আগে গেল? 900 বছর আগে। আল্লাহর নবী নাই, কিন্তু 900 বছর আগে আমার পয়গম্বরের সম্মান বজায় রাখার জন্য আল্লাহ পাক উম্মতকে দিয়ে দিয়েছেন। এই মর্যাদা অন্য কোন নবীকে আল্লাহ পাক দেন নাই। এ মুসলমান নবীর উম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কষ্ট করেন। মক্কার কাফেররা আঘাত দেয়, বারবার আমার পয়গম্বরকে মারে। এমন ভাবে আঘাত দিল পায়ের সঙ্গে জুতার তলা রক্তাক্ত হয়ে আঠার মতো লেগে যায়। আমার নবী সহ্য করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার পয়গম্বরকে বলো তায়েফটাকে আমি উল্টায় দেই। আল্লাহ নবী ডাক দেয়া কয়, না না, আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহ যেই জাতিকে তুমি গোমরা, এই জাতিকে তুমি উল্টায় দিতে চাও, ওই জাতি যদি না থাকে আল্লাহ বলনেওয়ালা লোক জমিনের মধ্যে থাকবে না। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। আল্লাহ নবীকে তায়েফের মানুষরা কষ্ট দেয়, মক্কার মানুষরা কষ্ট দেয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে 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 এখন একদম বিতৃষ্ণা হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনও পেরেশান যে পয়গম্বর সাল্লাল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কষ্টে দুঃখিত। আল্লাহর নবীকে বারবার অফার দেয়, আল্লাহর নবী আপনি যদি বলেন এলাকার মানুষদেরকে সবগুলাকে আমি উল্টায় দিব, জিবরাইলকে বলবো পাখা দিয়ে ধ্বংস করে দিবে। নবী বলেন, না না, আল্লাহর নবীর কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না। নবীকে আদেশ দিয়া কয়, পয়গম্বর আপনি যান, মক্কার জমিন থেকে এখন মদিনার হিজরত করার সময় চলে আসছে। আমার পয়গম্বর রাতের অন্ধকারে মক্কার জমিন থেকে মদিনার দিকে রওনা হয়ে যায়। মক্কার দিকে তাকায় ডাক দিয়া কয়, কাবা আমি তোমার এই এলাকাবাসীর কাছে অত্যাচারিত এখান থেকে বিদায় হইলাম। আমি তোমার থেকে ফকিরের বেশে চলে গেছি, আমি তোমার থেকে ফকিরের বেশে রওনা হয়ে গেলাম মদিনার জমিনে। আমি আবার বাদশাহ হয়ে তোমার সাথে দেখা করব। আল্লাহর নবী মক্কার জমিন থেকে রওনা হয়ে গেছে মদিনার দিকে বাদশাহ হয়ে ফেরার আশায়। নবী মক্কার দিকে বারবার তাকায়, পিছনে তাকায়, পিছনে তাকায়, মক্কার মায়া ত্যাগ করতে পারে না। আমার আল্লাহর আদেশ রক্ষার জন্য মদিনায় রওনা। মক্কার কাফেররা আঘাত দিয়া দিয়ে আমার পয়গম্বরকে জর্জরিত করে দেয়। এদিক দিয়া মদিনার মানুষরা আমার নবীকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় আছে। মদিনার অলি গলি, মদিনার ছাদ, মদিনার গাছ, প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহর নবীকে স্বাগতম জানানোর জন্য ছোট ছোট বাচ্চারা কবিতা আবৃত্তি করে। রাসূল মদিনায় ঢুকলেন, আল্লাহর নবীর উটের রশি ধরে সাহাবায়ে বাইন টান দিয়া কয়, রাসূলুল্লাহ আমার ঘরে তাশরিফ আনেন, আমার ঘরে তাশরিফ আনেন। এ ডাক দিয়া কয়, হুজুর আমার ঘরে আসেন। ওই ডাক দিয়া কয়, হুজুর আমার ঘরে আসেন। আমার পয়গম্বর কয়, ছেড়ে দাও আমার উট।
আমি কোন জায়গায় বসবো এটা আমি নিজেও জানি না, আমার আল্লাহ আমার উটকে জানায় দিছেন উট যেখানেই বসবে ওখানে আমি যাব। রাসূল জানে না, কিন্তু উট জানে রাসূল কোথায় বসবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট জানে। এবার উটটা চতুর্দিকে মদিনা শহর ঘুরে এই বাসার দিকে তাকায়, যেন উটটাও চিনে কোন বাসা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আসবে, আমার আল্লাহ 900 বছর আগেই নবীর জন্য ঘর বানায় রাখছেন। নবী আসবে, আমার বন্ধু আসবে, বন্ধুর জন্য জায়গা ঠিক করে রাখলাম, এই জায়গায় যেন কেউ না বসে। আমার পয়গম্বরের উটটা ঘুরতে 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 ওই ঘরের সামনেই বসলো, যেই ঘরটা আজ থেকে 900 বছর আগে ইয়ামানের বাদশা নবীর প্রথম উম্মত বানায় গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটটা বসলো, নবী করিম নামলেন। ওই সময় যেই ঘরের ভিতরে ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখের পানিতে অশ্রুসিক্ত হয়ে চিঠিটা হাতের ভিতরে নিয়ে বের হয়। আমার নবীর সামনে এসে ডাক দিয়ে বলে, নবী, একটা চিঠি বহন করার জন্য 900 বছর অতিবাহিত হলো। আল্লাহর নবী কত মানুষ আশায় ছিল আপনাকে দেখবে, কিন্তু পারে নাই। রাসূল, আমার সৌভাগ্য আমি আপনার মেহমানদারি করার যোগ্য, যার কারণে আপনার উটটা আমার বাসার সামনেই বসলো। আবু আইয়ুব আনসারী কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে চিঠিটা, এই চিঠিটা আপনার জন্য, আপনার একজন উম্মত আজ থেকে 900 বছর আগে আপনার জন্য লিপিবদ্ধ করে দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি হাতের মধ্যে নিয়ে পড়ে আর চোখের পানি ছেড়ে কান্না করে। আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, আল্লাহ, যে উম্মতটা আমি নবীকে দেখে নাই, যেই উম্মতটা আমি নবীকে না দেখে, আমি নবীকে না চিনে, আমি নবীকে না জেনে 900 বছর আগে উম্মত হয়ে গেল, আবার আমাকে বলতেছে আমি যেন তাকে ভুলি না। আমার কাছে কথা দিয়ে রাখছে আমি যেন তাকে না ভুলি। চিঠির ভিতরে আবেদন করছে, মাওলা, হে সাহাবা আজমাইনের দল, তোমরা সাক্ষী থাকো, যেই উম্মতটা আমাকে না দেখে উম্মত হয়ে গেল, আমি যখন জান্নাতে যাব, আমার সঙ্গে সর্বপ্রথম জান্নাতে আমার ডান পাশেই থাকবে আমার সর্বপ্রথম উম্মত। মুসলমান নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের পয়গম্বরকে কতটা সম্মান দিলে 900 বছর আগেই উম্মত রেডি রাখেন, ঘর রেডি রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা কতটুকু দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার জমিনে আমরা নেতাদের পিছনে স্লোগান দিয়া ব্যস্ত হয়ে যাই, অথচ আল্লাহ কয় দুনিয়ার কোন মানুষের চরিত্র ঠিক নাই, একমাত্র আমার নবীর চরিত্র ঠিক। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি আল্লাহ খুলুকে আযীমের অধিকারী বানাইলাম। এই জমিনে খুলুকে আযীমের অধিকারী আর কেউ নাই। যতগুলা দেখেন সবগুলা চোর, সবগুলা বাটপার। একবার কথা দেয় কথা রাখে না, কথা দেয় কথা রাখে না, বারবার কথা দেয় একবারও কথা রাখে না। এদের চরিত্রের ভিতরে এমন নষ্ট আর এমন নষ্ট, এরপরও তাদের চরিত্রের স্লোগান আমরা দেই। মুসলমান যদি স্লোগান দেওয়া লাগে কোন নেতার পক্ষে নয়, নবীর পক্ষের স্লোগান দেওয়া লাগবে, ঠিক কিনা? বিশ্ব নবীর চরিত্র মতো না, ফুলের চেয়েও পবিত্র। বলেন, বিশ্ব নবীর চরিত্র। আমরা তো খালি ফুলের মতো বলে বলে অভ্যস্ত, এ কারণে ফুলের মতো বলে ফেলাই। এখন যেই নেতার পক্ষে স্লোগান দিলেন যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতায় ঘরে ঘরে শুয়ে কয়, আরে এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতো হয় তাহলে ভালো হওয়া দরকার কি? কথা ঠিক না? এই জন্য দুনিয়ার কোন মানুষের চরিত্রের স্লোগান নয়, আপনার আমার পয়গম্বরের চরিত্র আল্লাহ পাক সবচাইতে উত্তম দিয়েছেন, যেই চরিত্র খুলুকে আযীম। নবী বলেন, যতক্ষণ পর্যন্ত এই চরিত্র তুমি তোমার দিলের ভিতরে না ঢুকাইবা, ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি মুমিন হতে পারবা না। রাসূলের হাঁটা থেকে নিয়ে শোয়া পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো আখলাক আছে, চরিত্র সুন্নাত আছে, সবগুলা সুন্নাত